তো কলকাতা নাইট রাইডার্স ফ্যান্স, আজকে আমাদের খেলতে নামছে আমাদের কেকেআর পাঞ্জাব কিংসের এগেনস্টে। সেখানে থাকবে কিন্তু শ্রেয়াস আইয়ার, গ্লেন ম্যাক্সওয়েল, মার্ক স্টোইনিস, মার্কো জ্যানসনের মতো প্লেয়ার। তবে আমরাও কিন্তু কম যাই না, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বলে কথা। আর আজকের ম্যাচটা কিন্তু মোটেও সহজ হবে না, কারণ পাঞ্জাব কিংস 5টার মধ্যে 3টে ম্যাচ জিতলেও তারা কিন্তু এই টুর্নামেন্টের অন্যতম টপ টিম আমার মতে। যদি এই টুর্নামেন্টের টপ 2টো টিমকে বলা হয়, তার মধ্যে এক বা দুয়ে থাকবে কিন্তু পাঞ্জাব কিংস, কারণ এই মুহূর্তে পারফরমেন্সটাই তেমন তারা করছে। আমি কেকেআরকে অবশ্যই একে রাখবো, কেকেআরকে, কারণ টিমটা সম্পূর্ণ ব্যালেন্স টিম। বোলিং ডিপার্টমেন্ট হোক বা অলরাউন্ডার ডিপার্টমেন্ট হোক বা ব্যাটিং ডিপার্টমেন্ট। সুতরাং আজকের ম্যাচটা কিন্তু খেলা হবে মোল্লাপুরে, মানে পাঞ্জাবের হোমগ্রাউন্ড মোল্লানপুরে কিন্তু খেলা হবে। আর তোমাদের জানিয়ে দিই, আজকের মাঠটা কিন্তু স্পিনারদের জন্য মোটেও অতটা সাহায্য, মানে অতটা হেল্পফুল হবে না। স্পিনাররা কিন্তু অতটা সাহায্য পাবে না। মোটামুটি স্পিনারদের দিয়ে তোমার ওই 12 ওভার মতো করানো যেতে পারে, তার বেশি কিন্তু ম্যাক্সিমাম করানো যাবে না। যাই হোক, তো চলো দেখি না আগে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং 11টা আজকের ম্যাচের জন্য। কুইন্টন ডিকক, সুনীল নারিন, অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়ার, ওঙ্কৃশ রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রামানদীপ সিং, অ্যান্ড্রিক নকিয়া, হর্ষিত রানা এবং বরুণ চক্রবর্তী। কেকেআর যদি আগে বল পায় তাহলে পরবর্তী ইনিংসে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামবে কিন্তু রঘুবংশী, এবং আগে যদি বোলিং ব্যাট পায় তাহলে পরবর্তী ইনিংসে বল করার সময় কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামবে বৈভব আরোরা। তো আমার মতে প্লেইং 11 আজকের এটাই বাদ পড়বে, মঈন আলী, কারণ আজকের মাঠে কিন্তু স্পিনাররা মোটেও সাহায্য পাবে না খুব একটা। ওই জন্য আজকের প্লেইং 11 থেকে বাদ পড়বে মঈন আলী। আমার মতে আজকে স্পেন্সার জনসনের পরিবর্তে অ্যান্ড্রিক নকিয়াকে খেলানো উচিত। তো তোমাদের মতে কি বলছে, প্লেইং 11টা কেমন লাগলো? ভিডিওতে অবশ্যই কমেন্টে জানিও।